আজকে ক্লাসে তোমাদের শেখাবো ঘনফল নির্ণয়। ঘনফল নির্ণয় করতে গেলে কি করতে হয়, কোন সূত্রগুলো আমাদের মুখস্থ করতে হবে সেগুলো চলো একবার তোমাদের দেখাই। দেখো a প্লাস বি এর হোল কিউব, a প্লাস বি হোল কিউব সূত্র কি? a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। তাহলে a প্লাস বি তার হোল কিউব সূত্র হলো কি? a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এবার a মাইনাস বি তার হোল কিউব সূত্র কি? না a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। আমাদের প্রথম কাজ হলো এই সূত্র দুটো মুখস্থ করা। আমরা এর আগে ক্লাস 7 এ অঙ্ক করিয়েছি, সেখানে বর্গমূল করার অঙ্ক সূত্র শিখিয়েছিলাম। যে প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, তারপরে তোমাদের স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র ভেঙে দেখিয়েছিলাম। আজকে হলো এ প্লাস বি হোল কিউব, ও তোমাদের কিউবের সূত্রের উপর করেছিলাম। এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব এর সূত্রের উপর অঙ্ক করিয়েছিলাম। আজকে তোমাদের করাবো এ প্লাস বি হোল কিউব সূত্র। তোমরা দুটো সূত্রকে দেখে নাও। ধরো কোনো একটা সিম্পল অঙ্ক দিল 3x প্লাস 2, মনে করো এটা দিল, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? বললো ঘনফল নির্ণয় করো। অঙ্কটা দিল 3x প্লাস 2 দিয়ে বললো ঘনফল নির্ণয় করো। তখন আমরা কি করব? 3x প্লাস 2 তার ব্র্যাকেট দিয়ে কি করব? মাথার উপর কিউব দেবো। তাহলে এখানে এটা হলো a, এটা হলো a, আর দুইটাকে আমরা কি ধরবো? b। তাহলে এটা হলো a, এটা হলো b। তাহলে এখানে a কিউব মানে কোনটা? 3x। এখানে a কিউব মানে কোনটা? 3x। ঠিক আছে? তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b, 3 স্কয়ার কোনটা? 3a স্কয়ার b। তাহলে এখানে a এটা, তার কি হবে? স্কয়ার, তারপর কি বলেছে? b। ভালো করে দেখো, এখানে 3x টা হলো a, দুইটা হলো b। আমাদের সূত্র হলো কি? a কিউব, তাই a কিউব মানে এখানে কত? 3x, তার কিউব দিয়েছি, প্লাস 3x স্কয়ার b, তাহলে 3 এটা হলো x স্কয়ার, এটা হলো b, প্লাস কি 3a b স্কয়ার, b স্কয়ার মানে এখানে 2। ঠিক আছে? তারপর b কিউব, এখানে b কিউব কোনটা? না 2, তার মধ্যে কি দেব? কিউব। ঠিক আছে? ভালো করে দেখো, এটা হলো a, এটা b। আমাদের সূত্র লিখতে হবে a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। তাহলে তোমাদের আমি লিখিয়েছিলাম 3 কিউব, 3 কিউব মানে কত? 3 তিনবার গুণ করছো, 3 তিনবার গুণ করলে কত হয়? 27। 3 কিউব মানে কত? 27। তার মাথায় কি হবে? x, তার কিউব, প্লাস এখানে দেখো 3 স্কয়ার মানে কত লিখে শিখিয়েছিলাম। তাহলে 3 স্কয়ার মানে কত? 9। 9 তিনবার গুণ করছো, 3 9 কত? 27, 27 আর 2 এ গুণ করলে কত হয়? 54। তাহলে আমরা এখানে কি করব? আগে সংখ্যাগুলোকে গুণ করে নেব। 3 স্কয়ার মানে 9, 9 3 আর 2 এই তিনটে সংখ্যাকে গুণ করে নেব। গুণ করলে কত হয়? 54। আর এখানে কত হবে? x স্কয়ার। দেখো 3x স্কয়ার আছে, তাহলে x স্কয়ার মাথাতে x স্কয়ার বসবে। তাহলে 3x স্কয়ার মানে 9, তাহলে 3 আর 2 গুণ করলে কত? 6, 6 এর সাথে 9 গুণ করলে 54। এখানে দেখো 2 স্কয়ার, 2 স্কয়ার মানে কত? 4। তাহলে 4 তিনবার গুণ করছি, 3 4 12, 12 তিনবার গুণ করছি, 3 12 কত? 36। 36 কি হবে? x। বা এও করতে পারি 2 স্কয়ার মানে 4, 4 3 3 9, 4 9 এর সাথে গুণ করলে কত হয়? 4 9 36x প্লাস 2 কিউব মানে কত? 8। 2 কিউব মানে কত? 8। দেখো, তাহলে একটা সিম্পল আমরা যে কোনো একটা एग्जांपल নিতে হবে, ওটা নিলাম 3x 2 তার কিউব করলাম, এটা হলো। এটাকে যদি আমরা বিয়োগ করতাম তাহলে কি হতো? চলো দেখি। এটা প্লাসে করলাম, এই সেম অঙ্কটা ধরো আমরা মাইনাসে করছি, তখন কি হতো দেখি। চলো, তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার b, তাহলে 3 স্কয়ার মানে এটা b
ঠিক আছে, প্লাস 3ab স্কয়ার, তাহলে 3 a মানে এটা, b স্কয়ার মানে কত 2a স্কয়ার, তারপর কত মাইনাস b কিউ, তাহলে সূত্র কি, মানে সূত্র কি a কিউ মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউ। তাহলে 3q মানে কত আমরা এক্ষুনি বলেছি, সেটা হলো 27, তাহলে 27 x কিউ মাইনাস 3 স্কয়ার মানে কত 9, 3 এর সাথে গুণ হচ্ছে 3 9 27, 7 এর সাথে 2 গুণ হলে কত 54, তাহলে 54 x স্কয়ার প্লাস 2 স্কয়ার মানে কত 4, 3 দিকে 9 এর সাথে গুণ হচ্ছে, তাহলে 4 9 36 x মাইনাস 2q মানে কত 8। মানে যেভাবে আমরা প্লাসের অঙ্ক করব সেম সেভাবেই আবার মাইনাসের অঙ্ক করব, ঠিক আছে। দেখো তোমাদের অঙ্কগুলো সিম্পল এরকমই পড়ে, আমি যেটা এবার যেটা করাবো সেটা একটু অন্যরকম, সূত্র কিন্তু সেম এটাই, এই সেম সূত্রের উপর ধরো আমাদের দিল 11, আমাদের 11 দিল, 11 দিয়ে বলল দেখো এবার তাহলে 11 আমরা গুণফল নির্ণয় করব। তাহলে প্রথমে কি করব, 11 মাথায় ধরো 11 আমরা গুণফল করছি, তাহলে কি কেমন ভাবে লিখব 10 যোগ 11, তাহলে কত হয় 10 যোগ 1 তাহলে কত হয় 11। এবার এর মাথায় কি দেব কিউ, ঠিক আছে। তাহলে এটা হবে কি a, এটা হলো কি b, এটা আমরা ধরবো ভাববো যেটা a এটা হলো b। প্রথমে 11 থাকলে 11টাকে আমরা ভেঙে নেব, যখন বলি 11 গুণফল করো 11টাকে আমরা এভাবে ভেঙে নেব 10 যোগ 1 এ, তাহলে প্রথমে কি হবে a কিউ, তাহলে এটা তার কিউ প্লাস সূত্র কি 3a স্কয়ার b, 3 স্কয়ার b, তাহলে এটা a এটা b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউ। তাহলে এখানে a হলো 10 আর 1 হলো b, তাহলে প্রথমে সূত্র কি ছিল a কিউ প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউ। তাহলে দেখো 10 তিনবার গুণ করছি, 10 10 10 10 তিনবার গুণ করছি, কত হচ্ছে একটা 1 আর তারপরে কটা শূন্য 3টে, তাহলে 1000 প্লাস 10 স্কয়ার মানে কত 100, 100 এর সাথে 3 গুণ করছি, কত হচ্ছে 300, 300 এর সাথে 1 গুণ করলে 300ই হবে, তাই 1 এর সাথে 3 গুণ করলে 3, তার সাথে 10 স্কয়ার মানে 100 গুণ করলে কত হচ্ছে 300 প্লাস দেখো 10 আর 3 গুণ করছি কত 30, আর 1 স্কয়ার মানে কত 1, 30 এর সাথে 1 গুণ করলে কি হবে 30ই হবে, প্লাস 1 কিউ মানে কত 1, মানে 1 এর মাথায় 3 থাকুক 4 থাকুক যতবার 1 গুণ করব 4 5 যাই গুণ করি কি হবে 1ই হবে, 1 এর মাথায় 5 কিউ থাকলেও কত হবে না 1। এবার দেখো এই সংখ্যাগুলোকে আমরা কি করব যোগ করব, তাহলে প্রথমে আমরা কত লিখলাম 1000, প্রথমে আসলো 1000, তার সাথে যোগ করছি কত 300, তারপর যোগ করছি কত 30 1, তাহলে কত হচ্ছে 1 3 3 1, তাহলে 1331, এটা হলো অ্যানসার, ঠিক আছে। এটা হলো 11 বর্গমূল। এবার ধরো আমাদের দিল 99, বললো এর বর্গ করো, ঠিক আছে। তাহলে 99 এর বর্গ আমরা কিভাবে করব, আমরা লিখব 100 বিয়োগ 1, 100 বিয়োগ 1 তার কি দেব কিউ। দেখো 100 বিয়োগ 1, 100 থেকে 1 বাদ দিলে কত হবে 99, তাহলে 100 বিয়োগ 1 তার কিউ, মানে আমরা এখানে 99 কি বর্গ করছি, সরি ঘন করছি। তাহলে এখানে এটা a এটা হলো b, তাহলে আমাদের প্রথমে কি হবে 100 কিউ মাইনাস 3a স্কয়ার b, এখানে স্কয়ার এটা b, তারপর কি 3a b স্কয়ার মাইনাস
কিউ। তাহলে আমাদের 99 দিলে আমরা কি করব, 100 মাইনাস 1 মানে 99, এভাবে বর্গ করব, সরি বর্গ বলছি, ফের ঘনফল নির্ণয় করব। তাহলে এখানে কি করব, সূত্র কি, এ কিউ, এ কিউ মানে এটা 100, তারপর মাইনাস 3 স্কয়ার বি, 3 এখানে এটা এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার, 3 এটা এ এটা বি মাইনাস বি কিউ। তাহলে 100 কিউ, 100 যদি 3 বার গুণ করি তাহলে কত হচ্ছে, দেখো 1 লিখলাম, তার পাশে কটা শূন্য হচ্ছে, 2 4 6টা, 2 3 4 5টা 6টা, তো 2 3 4 5টা 6টা, ঠিক আছে। বিয়োগ 100 যদি দুবার গুণ করি কত হচ্ছে, 1, তারপর 4টে শূন্য, তাই তো। তাহলে একক দশক শতক হাজার, 10,000, তার সাথে 3 গুণ করছি, তাহলে 0 0 0 3 0 0 3 1 3, তাহলে 10,000 সাথে 3 গুণ করলে কত হচ্ছে, 30,000। ভালো করে দেখো, প্রথম 100 3 বার গুণ করলে আমাদের এটা হচ্ছে, একের পরে 6টা শূন্য আসছে, তারপর 100 দুবার গুণ করলে কত হচ্ছে 10,000, তার সাথে আমরা কত গুণ করব, 3, 3 গুণ করলে 30,000 হচ্ছে, আর 1 তার সাথে গুণ করলে তো একই হবে, প্লাস 3 দিয়ে 100 গুণ করলে কত হবে, 300 বিয়োগ 1, ঠিক আছে, 1 কিউ মানে 1। এবার দেখো আমাদের কি করতে হবে, না এখানে আছে কত, 1, তারপরে আছে 6টা শূন্য, 6টা শূন্য, ঠিক আছে। এই সংখ্যাটার সাথে কত যোগ করতে হবে, তাহলে 3 যোগ 300 আছে, তাহলে 300 যোগ করলাম, তাহলে কত হচ্ছে 0 0 3 0 0 0 1, তাহলে আমরা এখানে কত লিখবো, 1 0 0 তিনটে 0, তারপর 3 0 0, 1 তিনটে 0, তারপর 3 0 0, ঠিক আছে। বিয়োগ, তার থেকে কত বিয়োগ করব, না দেখো -1 আর -30,000, এটা যোগ করলে কত হবে, 3 0 0 0 1, ঠিক আছে। একক দশক শতক হাজার অযুত, 30,000 এর সাথে 1 যদি -1 আর -30,000 যোগ করি কত হবে, 30,001, 30,001। এবার দেখো এই সংখ্যাটা থেকে আমাদের এটা বিয়োগ করতে হবে, তাহলে কত হচ্ছে, 1 0 0 0 তিনটে 0 3, এটা কি করছি আমরা, বিয়োগ করছি, 4টে 7টা থেকে 5টা শূন্য বিয়োগ করছি, তাহলে 1 আর কয় দাও 10, 9 দাও 10, হাতে থাকে 1, 1 আর কয় দাও 10, 9 দাও 10, হাতে থাকে 1, 1 আর কয় দাও 3, 2 দাও 3, এখানে 0 নামলো, 3 আর কয় দাও 10, 7 দাও 10, হাতে থাকে 1, 1 আর কয় দাও 10, 9 দাও 10, তাহলে কত হচ্ছে, 970299, তাহলে কত হচ্ছে দেখো, এখানে আছে 10000300, তা থেকে বাদ যাচ্ছে কত, না 300001, তাহলে 1 আর কয় দাও 10, 9 দাও 10, সাথে থাকে 1, 1 আর কয় দাও 10, 9 দাও 10, সাথে থাকে 1, 1 আর কয় দাও 3, 2 দাও 3, 0 0 নেমে গেল, 3 আর কয় দাও 10, 7 দাও 10, হাতে থাকে 1, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ 9,70,299, এটা হলো তোমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে 11 হলো, 99 হলো। এবার দেখো তোমাদের থাকে যদি 101, এটাকে বর্গ করতে পারে, সরি সেই বর্গ, 101কে যদি ঘনফল করতে পারে কি করবে, 101 প্লাস 1 তার কিউব, তাহলে 100 এর সাথে 1 যোগ করলে কত, 101 তার কিউব, মানে তার গুণফল নির্ণয় করতে হবে। তাহলে এখানে সূত্র কি, a কিউব প্লাস 3
স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ। তাহলে এখানে 103 বার গুণ করছি, কত হচ্ছে? একের পাশে কটা শূন্য হবে? 6টা, প্লাস 100 দুবার গুণ করছি, কত হচ্ছে? 10,000, তার সাথে 3 গুণ করছি, তাহলে কত হবে? 30,000, প্লাস 3 100 গুণ করছি, কত হচ্ছে? 300, আর 1 গুণ করলে 1 কিউ গুণ করলে কত? 1। তাহলে এবার এগুলো সব কি হবে? যোগ হবে। তাহলে এখানে কটা লিখবো? একের পরে 6টা শূন্য, তারপর কত হবে? 30000, 30,000, তারপর কত হবে? 300, তারপর 1। তাহলে কি হবে? 1030301, 1030301, 1030301, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 10,30,301, 10,30,301, তাহলে এটা হলো অ্যান্সার। ঠিক আছে? তাহলে দেখো এইভাবে অনেক গুণফল হয়। হ্যাঁ, তোমাদের পরীক্ষার জন্য কি রে? 11, 99, 101, এগুলো গুণফল হিসেবে ক্লাস 8-এর সে রায়মার্টিন, প্রশ্নবিচিত্রা, ছায়া প্রকাশনী, যেখানে দেখো এই অঙ্কগুলো সবসময় তোমাদের জন্য থাকে। তো ঘনফলের সূত্রগুলো দেখে এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। হয়তো এবারে পরীক্ষা হলো না, ঠিক আছে, কিন্তু নিজেদের শিখে রাখাটা খুব দরকার। অবশ্যই তোমরা এটা দেখো।